হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব পিতা এবং পুত্রের অঙ্ক নিয়ে। তো আজকের পার্টটি হচ্ছে পার্ট 1। তো এভাবে আমি পার্ট 2, পার্ট 3 আপলোড করব। পিতা পুত্রের সব অঙ্কগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। তো আজকের আমি পিতা পুত্রের 3 রকমের সমাধান দেখাবো। তো সেটি হচ্ছে গতানুগতিক সমাধান, এবং আরেকটি হচ্ছে আমার সুপার শর্টকাট টেকনিক, আরেকটি হচ্ছে অপশন টেস্ট করেও কীভাবে এই পিতা পুত্রের অঙ্কগুলো করতে পারবেন তা নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই উপকৃত হবেন বলছি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার প্রথম অঙ্কে। যেহেতু প্রথমেই বলেছি আপনাদেরকে পিতা পুত্রের অঙ্ক খুব সুন্দর করে ক্লিয়ার করে দিব, তার জন্য আমি টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এভাবে করে আপনাদেরকে ভিডিওগুলো দিব। তো আজকের বেসিক্যালি টাইপ 1 নিয়ে আলোচনা করব। তো টাইপ 1 এর প্রশ্নগুলো দেখে আপনারা কিভাবে চিনবেন, সেটি হচ্ছে দুটি অনুপাত ও বছর থাকবে একটি, অর্থাৎ প্রশ্নের ভিতরে দুটি অনুপাত থাকবে। দেখুন এখানে একটি অনুপাতের মান দেওয়া আছে, একটা অনুপাত দেওয়া আছে, আরও একটি অনুপাত দেওয়া আছে, এবং একটি বছর থাকবে। ওকে, তো এরকম প্রশ্নগুলো দেখলে আমরা কিভাবে সলভ করতে পারবো তা নিয়ে আজ আলোচনা করব। তো প্রথমে চলুন আগে আপনাদেরকে গতানুগতিক পদ্ধতিটি দেখাই। তো 1 নম্বরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:3। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 9:5 হবে। তাদের বর্তমান বয়স কত? তো এই অঙ্কটি যেভাবে সলভ করবেন, প্রথমেই আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে যে বর্তমান বয়সের অনুপাতটি দেওয়া আছে অর্থাৎ 7:3, তো এটিকে আপনারা লিখে ধরে নেবেন যে এটি হচ্ছে 7x আর এটি হচ্ছে 3x, অর্থাৎ 7x এবং 3x। তো আমরা প্রথমে এটা ধরে নিব, ধরি বর্তমানে তাদের বয়স অর্থাৎ বর্তমান বয়স পিতার হচ্ছে, এখানে হচ্ছে পিতার হচ্ছে 7x আর পুত্রের হচ্ছে কত, পুত্রের জন্য ধরে নিব আমরা কত, 3x বছর। ওকে, তো আপনারা এইভাবে লিখবেন সুন্দর করে যে ধরি বর্তমানে পিতার বয়স হচ্ছে 7x বছর এবং পুত্রের বয়স হচ্ছে 3x বছর। তো এরপরে দেখুন প্রশ্নে বলেছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 9:5 হবে। তাহলে 10 বছর পর, আমি যদিও রিটেনের জন্য বাট তাও আমি একটু সংক্ষিপ্ত করে লিখছি 10 বছর পরে। আচ্ছা একটু খেয়াল করুন তো 10 বছর পরে তাদের বয়স কত হবে। তার মানে এখন যদি হয় 7x, 10 বছর পরে মানে হচ্ছে তার সাথে আরো 10 যোগ করে দিব, এটা হচ্ছে পিতার বয়স হবে 10 বছর পরে। তাহলে পুত্রের বয়স 10 বছর পরে কত হবে, 3x প্লাস 10। এই তো। তো এবার আসুন আমি প্রশ্ন মতে কাজ করব, তাহলে আমার উত্তরটিও আমি পেয়ে যাব। বলেছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 9:5। তাহলে এটা হচ্ছে 10 বছর পরে তাদের বয়স। তো একটু খেয়াল করুন, যদি আমি এটাকে প্রশ্ন মতে লিখে সাজাই, প্রশ্ন মতে 7x প্লাস 10 অনুপাত 3x প্লাস 10 ইকুয়াল টু, বলছে তাদের বয়সের অনুপাত কত হবে, 9:5। তাহলে 9:5। তো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব 7x প্লাস 10। যদি এরকম অনুপাত দেওয়া থাকে অর্থাৎ এই অনুপাত এত, মানে এত অনুপাত এত, তাহলে আমরা এটাকে এভাবে ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ দ্বিতীয়টাকে নিচে লিখে নিব আমরা, অর্থাৎ 3x প্লাস 10। এখানেও ঠিক সেম, প্রথমে যেটা থাকবে সেটা উপরে, অনুপাতের পরেরটি হচ্ছে নিচে লিখব। তো জাস্ট এটাকে আমরা এখন ক্যালকুলেশন করে দিব। তো আমরা যদি কোনাকুনি গুণ করি অর্থাৎ 5 দিয়ে এই পুরোটাকে গুণ করব, অর্থাৎ 5 দিয়ে প্রথমে 7x কে গুণ করব, অর্থাৎ 5 7 35x প্লাস 5 10 50 ইকুয়াল টু, এবার 9 দিয়ে আমি পুরোটাকে গুণ করব, অর্থাৎ 3x প্লাস 10 কে 3 9 27 x প্লাস 9 10 কে 90। তো এখান থেকে আমরা এক্স এক্স গুলাকে এক পাশে এনে ফেলবো, অর্থাৎ 35x মাইনাস 27x ইকুয়াল টু 90। এখানে প্লাস আছে 50 প্লাস, এটা সমান সমানের এই পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 50। তো এরপরে আমরা কি লিখতে পারি, তো এরপর যদি আমরা বিয়োগ করি 35 থেকে 27 চলে গেলে হয় 8x ইকুয়াল টু 40। তো একটু খেয়াল করুন, আমি একটু এখানে লিখছি পাশে। তো এখান থেকে যদি আমরা x এর মানটা বের করি তাহলে কি হবে, x যেহেতু 8 এর সাথে গুণ হিসেবে আছে, x টাকে এখানে রেখে দিই, 8টা তাহলে এই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 40 ভাগ 8। সুতরাং x ইকুয়াল টু কত, 5 8
40। তো আমরা দেখুন এক্স এর মান কত পেয়েছি, এক্স এর মান পেয়েছি 5। তো এই যে এক্স এর মান 5 পেয়েছি, এটা যদি আমরা এখানে বসাই দেই, অর্থাৎ আমাদেরকে জানতে চেয়েছে তাদের বর্তমান বয়স কত। তো আমরা ধরে নিয়েছিলাম যে পিতার বর্তমান বয়স 7x এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে 3x বছর। তো জাস্ট এখানে x এর পরিবর্তে আমরা 5 বসাই দিব। তো x এর পরিবর্তে যদি আমরা এখানে 5 বসাই দেই, তার মানে 7 গুণ 5 অর্থাৎ 5 7 35। তার মানে পিতার পেয়ে গেলাম 35 বছর। তাহলে পুত্রেরটা কত হবে, 3x। তার মানে এই 3 লিখলাম, গুণ চিহ্ন দিয়ে x এর মান পেয়েছি 5, 3 5 15। এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স। তো একদম সহজ, দেখুন 35 এবং 15। তাহলে আমার অপশন কোনটা সঠিক, পিতার বয়স 35 বছর এবং পুত্রের বয়স 15 বছর, অপশন ঘ। তো এটা তো গেল আমাদের গতানুগতিক পদ্ধতি অর্থাৎ রিটেনের জন্য। যদি আমাদের রিটেনের জন্য আসে তাহলে আমরা এভাবে করব। এখন দেখাবো সুপার শর্টকাট, অর্থাৎ কিভাবে আপনারা মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। তো চলুন আমরা সুপার শর্টকাটটি দেখি। তো সুপার শর্টকাটে যদি আমরা অঙ্কটি করতে যাই, তাহলে প্রথমে আমরা যে কাজটি করব একটু ভালো করে খেয়াল করুন। প্রথমে আমরা উপরে লিখে নিব পিতা, আর এখানে হচ্ছে পুত্র। একটু ভালো করে বুঝুন, একদম সহজ। আর এটা কেন সুপার শর্টকাট তাও আপনাদেরকে সবার লাস্টে বলবো। তো একটু খেয়াল করুন, পিতার যে বয়সের অনুপাত কত দেওয়া আছে, প্রথমেই 7, আর তারপরে পুত্রের দেওয়া আছে কত, 3। তো আমরা এটা লিখে ফেলবো, পিতার সোজাসুজি 7 এবং পুত্রের সোজাসুজি করে আমরা 3 লিখে ফেলবো। ওকে, এর পরের অনুপাতটি কত দেওয়া আছে, দেখুন 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 9:5। তাহলে এটা হচ্ছে পিতার, এটা হচ্ছে পুত্রের। তাহলে এই পিতার বরাবর আমরা 9 লিখে ফেললাম এবং পুত্রের বরাবর আমরা 5 লিখে ফেললাম। প্রথম কাজ হচ্ছে আমাদের এতটুকু করা। ওকে, মানে যে দুইটা অনুপাত আছে সেই দুইটা অনুপাতকে পিতার অনুপাতের জায়গায় পিতার মানটা এবং পুত্রের জায়গাতে পুত্রের মানটা লিখে নিব। দেন এখানেরও যে অনুপাতটা আছে সেইভাবে আমরা বসিয়ে নিব। এরপরে দেখবো আমাকে কি বের করতে বলেছে, তাদের বর্তমান বয়স কত। তার মানে পিতার বর্তমান বয়স কত সেটাও জানতে চেয়েছে, পুত্রের বর্তমান বয়স কত সেটাও জানতে চেয়েছে। তো একটু খেয়াল করুন, যখন পিতার বর্তমান বয়স বের করবেন, অর্থাৎ পিতার বয়স, পিতার জন্য যখন বের করবেন কি কাজ করতে হবে একটু খেয়াল করুন। পিতার যে বর্তমান বয়স, এটা কিন্তু আমাদেরকে বর্তমান বয়সই জানতে চেয়েছে, তাই এটা হচ্ছে বর্তমান বয়সের অনুপাত পিতার। প্রথমেই এখানে পিতার বর্তমান বয়সের অনুপাতটা লিখে নিব, অর্থাৎ 7। অনুপাতের যে মানটা দেওয়া ছিল 7, তারপরে গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিয়ে দেখুন নিচে একটা কিছু লিখতে হবে, আমার উপরে একটা কিছু লিখতে হবে। তো নিচে কি লিখবো আর উপরে কি লিখবো, নিচে যেটা লিখবো সেটা হচ্ছে গিয়ে কোনাকুনি গুণ, অর্থাৎ এটার সাথে এটা গুণ করব এবং এটার সাথে এটা গুণ করব। তো এদের যে গুণফল পাবো, অর্থাৎ ধরুন এটার সাথে এটা গুণ করলাম 5 7 35। ওকে, আর এটার সাথে এটা গুণ করলাম 3 9 27। তার মানে এই যে 5 7 35, 5 7 35 আর 3 9 27, এই 3 নং 27 এর বিয়োগ। তার মানে ক্রস গুণনের বিয়োগটা লিখবো আমরা এখানে, মানে পার্থক্যটা, ক্রস গুণনের পার্থক্য। নিচে কি লিখবো, ক্রস গুণনের পার্থক্য। তো আমি আপনাদেরকে সূত্রটা লিখে দিব, আমি আগে জাস্ট আপনাদেরকে বুঝাই দিচ্ছি। আর উপরে কি লিখবো, উপরে হচ্ছে নতুন যে অনুপাতটা পেয়েছি, অর্থাৎ 9:5। এটা হচ্ছে নতুন অনুপাত, সবার প্রথমে ছিল বর্তমান অনুপাত এটা, আর এটা হচ্ছে নতুন অনুপাত। সেই নতুন অনুপাতটার পার্থক্য, অর্থাৎ 9 - 5। এটা গুণ চিহ্ন দিয়ে আমরা কি করব, বছরটা লিখে দিব। বছর কত দেওয়া আছে, 10। তাহলে এটাকে যদি আমরা এখন সূত্রের মাধ্যমে আপনাদেরকে বলি যে এটা সূত্রটা কিরকম হবে সুপার শর্টকাটের, আমি সেই সূত্রটা লিখে দিচ্ছি। তো আমি আপনাদের জন্য সূত্রটি লিখে নিয়েছি। দেখুন সূত্রটি হচ্ছে পিতার বর্তমান অনুপাত, অর্থাৎ পিতার যে বর্তমান অনুপাতটা আছে অর্থাৎ 7, সেই মানটি, অর্থাৎ এখানে আমরা বসিয়ে দিয়েছি 7। এরপরে গুণ চিহ্ন দিয়ে উপরে লিখবো আমরা নতুন অনুপাতের পার্থক্য। নতুন অনুপাত হচ্ছে এটা, নতুন অনুপাতের পার্থক্য মান হচ্ছে 9 থেকে 5 বিয়োগ করে দিব, 9 থেকে 5 বিয়োগ। নিচে হচ্ছে ক্রস গুণনের পার্থক্য। ক্রস গুণন মান হচ্ছে এটার সাথে এটা গুণ করব এবং এটার সাথে এটা গুণ করব, দেন আমরা এটা বিয়োগ আকারে লিখে ফেলবো, অর্থাৎ পার্থক্য। যেমন 5 7 35, 3 9 27। এখানে বিয়োগ করার সময় অবশ্যই বড়টা সবার আগে লিখে রাখবো, এটা মনে রাখতে হবে। তো তারপরে হচ্ছে বছর, বছর হচ্ছে 10 বছর। তো আমি যখন পিতার বর্তমান মানে পিতার বয়স বের করব তখন পিতার বর্তমান অনুপাত দিব এখানটাতে, আর যখন পুত্রের বের করব তখন আমি এখানে পুত্রেরটা দিব, বাকি সব একই রকম থাকবে। তো চলুন আমরা এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু পিতার বর্তমান বয়সটা পেয়ে যাব, অর্থাৎ 7 গুণ উপরে বিয়োগ করলে হয় 4, নিচে বিয়োগ করলে হয় 8 গুণ 10। তো দেখুন এটাকে কাটাকাটি করে দিই, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, অর্থাৎ 5 7 কত হয়, 5 7 35। তার মানে পিতার বয়স কত পেয়ে গেলাম আমরা, পিতার বয়স হচ্ছে 35 বছর। তো এবার আসুন আমরা যদি পুত্রের বয়স বের করি, এবার বের করবো আমরা পুত্রের বর্তমান বয়স কত। তাহলে কি বলেছি, পিতার জায়গাতে এবার আমরা কি লাগাই দিব, শুধু
পুত্র, কিন্তু সূত্র আমাদের একই রকম থাকবে। তাহলে পুত্রের বর্তমান অনুপাত কত দেওয়া আছে? 3। তাহলে লিখে ফেললাম এখানে আমরা 3। বাকি সবই একই রকম। নতুন অনুপাতের পার্থক্য, অর্থাৎ নতুন অনুপাত কোনটা? 9 5, 9 - 5। ক্রস গুণনের পার্থক্য, 5 7 35, 3 নং 27, অর্থাৎ 35 - 27। এগুলো সব সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। অঙ্কটা আপনাদের কাছে বড় মনে হতে পারে বা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমাকে এত বড় করে দিতে হচ্ছে। বাট আপনারা দুই একবার প্র্যাকটিস করলে একদম ইজি মনে হবে। আমি বেশ কিছু অঙ্ক সলভ করে দিব। এরপরে দেখুন বছরও সেমই থাকবে, একই রকম। অর্থাৎ একটু খেয়াল করুন, এখান থেকে এতটুকুর মধ্যে এবং এখানে এতটুকুর মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। শুধু চেঞ্জ হচ্ছে পিতা বললে আমরা পিতার অনুপাতটার যে মানটা প্রথমটা সেটা লিখে দিব, আর যদি পুত্রের বয়স বের করি তখন আমরা পুত্রেরটা লিখে দিব, আর কিছু না। তো চলুন এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পুত্রের বর্তমান বয়স পেয়ে যাব। অর্থাৎ 3 গুণ উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 8 গুণ 100। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, অর্থাৎ 5 আর 3 গুণ করলে হয় 3 5 15। তো পুত্রের বর্তমান বয়স হচ্ছে কত? 15। তো এভাবে করে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারি। তার মানে পিতার বর্তমান বয়স 35 এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে 15। তো এবার আসুন আপনাদেরকে অপশন টেস্ট করে কিভাবে আপনারা উত্তরটা বলে দিতে পারবেন আরো সহজে, অর্থাৎ সুপার শর্টকাটের থেকে আরো সহজ। তবে অপশন টেস্টের একটি সমস্যা আছে, সব অঙ্কই অপশন টেস্ট দিয়ে আপনি মিলাতে পারবেন না। তো এর জন্য আমি বলবো সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে সুপার শর্টকাট। এটা দিয়ে আপনার সব রকমের অঙ্ক করতে পারবেন, এবং এটা দিয়ে করার আরেকটি সুবিধা হচ্ছে আপনাকে 10 বছর পরে বললো নাকি 10 বছর পূর্বে বললো এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। কারণ যেমন আমরা গতানুগতিক যখন অঙ্কটি করেছি তখন 10 বছর পরে বললে এখানে প্লাস দিতে হতো, আর যদি 10 বছর পূর্বে বলতো এখানে মাইনাস দিতে হতো। তো প্লাস মাইনাসের কোনো চিন্তা করতে হবে না যদি আপনি সুপার শর্টকাটে করেন, অর্থাৎ বছরের জায়গাতে শুধু বছর লাগাই দিবেন, আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। তো চলুন এবার আমরা অপশন টেস্ট করে কিভাবে অঙ্কটি সলভ করতে পারবো সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রশ্নে বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:3। তো আপনারা প্রথমে যেই কাজটি করবেন, আপনাদেরকে বের করতে বলেছে কিন্তু বর্তমান বয়স কত তাদের, তার মানে পিতার বর্তমান বয়স কত, পুত্রের বর্তমান বয়স কত সেটা জানতে চেয়েছে। আপনারা প্রথমে করবেন কি, এই যে পিতার যে মানে অনুপাতটা দেওয়া ছিল অর্থাৎ 7, এই 7 দিয়ে আপনি এই যে অপশনের যে উত্তরগুলো আছে এগুলোকে ভাগ দিতে চেষ্টা করবেন। যেমন দেখুন 7 দিয়ে যদি 53কে ভাগ দেয় সেটা ভাগ যাচ্ছে না, 7 7 49, 7 8 56, অর্থাৎ এটা ভাগ যাচ্ছে না। যেহেতু এটা ভাগ যাচ্ছে না তাই অপশন ক কখনোই উত্তর হবে না। ঠিক সেম ভাবে অপশন গ তেও আছে 53 বছর, 53কে 7 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে এই গ নাম্বারটাও উত্তর হবে না। এবার দেখি খ নাম্বারের এটাকে যায় কিনা, পিতার যে বয়স সেটাকে 7 দিয়ে ভাগ যায় কিনা, যেহেতু পিতার অনুপাতের মান হচ্ছে 7। এখানে 7 দিয়ে যদি 35কে ভাগ দেই এখানে ভাগফল পাই আমরা 5 7 35, অর্থাৎ 5 পাচ্ছি, 35কে ভাগ যাচ্ছে। এখন আমরা বলতে পারবো না যে এই খ নাম্বারটাই উত্তর, কারণ ঘ নাম্বারও দেখতে পাচ্ছি আরেকটা 35 দেওয়া আছে, সেটাকেও 7 দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ 5 7 35। এখন তো আমরা সমস্যায় পড়ে গেলাম যে এটাও 5 দিয়ে ভাগ গেল, এটাও 5 দিয়ে ভাগ গেল, উত্তর হবে কোনটা, খ হবে নাকি ঘ হবে? তো তখন করতে হবে কি, যখন দুইটাই 5 দিয়ে ভাগ যাচ্ছে অর্থাৎ দুইটাকেই ভাগ যাবে, তখন এবার আমাকে দেখতে হবে পুত্রের বয়স দিয়ে আমাকে দেখতে হবে। তো একটু খেয়াল করুন, যখন আমরা ভাগ দিয়েছি অর্থাৎ 7 দিয়ে 35কে ভাগ দিয়েছি পেয়েছি 5, এই 5 এর সাথে পুত্রের যে অনুপাতের মানটা ছিল সেটা গুণ করে দিবেন, অর্থাৎ 5 3 5 15। কিন্তু দেখতেছি আমরা অপশন খ তে 15 লেখা নাই, লেখা আছে 12, তার মানে অপশন খ হবে না। তো এবার দেখুন 7 দিয়ে যখন 35কে ভাগ দিলাম পেয়েছি ভাগফল 5, এবার এই 5 এর সাথে যদি আমরা 3 গুণ করে দেই অর্থাৎ 3 5 15, তার মানে এটা মিলে যাচ্ছে, তার মানে আমার অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। তা আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সবার ফার্স্টে পিতা পুত্রের অঙ্ক যদি এরকম দেখেন সবার ফার্স্টে একটু চেষ্টা করবেন যে অপশন টেস্ট করে কত দ্রুত মিলাইতে পারেন কিনা। কিন্তু বেশ কিছু অঙ্কে অপশন টেস্ট করেও মিলবে না, আপনাদেরকে সেটাও দেখাবো। তো যখন দেখবেন অপশন টেস্ট করে মিলতেছে না তখন আপনারা সুপার শর্টকাটে করে ফেলবেন। তো এটাই হচ্ছে সবচেয়ে সহজ উপায়। তো চলুন এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স 2 নম্বর যে অঙ্কটি দেখতে পাচ্ছি, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5, বর্তমানে কার বয়স কত? তো এই অঙ্কটা আমি গতানুগতিক বা রিটেনে করে দিচ্ছি না, আপনারা 1 নম্বরের মতো করে সবগুলো অঙ্ক করে ফেলতে পারবেন, কারণ গতানুগতিক সবগুলোতে একই রকম পদ্ধতি। তো আসুন সুপার শর্টকাটে কিভাবে করবেন। তো প্রথমেই আমি লিখে নিই, উপরে হচ্ছে পিতা আর এটা হচ্ছে পুত্র। তো পিতার যে অনুপাত সেটা হচ্ছে প্রথমে 7:3, অর্থাৎ প্রথমে পিতারটা হচ্ছে 7 তাই লিখে ফেললাম 7, পুত্রেরটা হচ্ছে 3 এখানে লিখে ফেললাম 3। এরপরে যে নতুন অনুপাতটা আছে 13:5 তাই আমি লিখে ফেললাম এখানে 13, এখানে
5। এবার আমার কাজ শেষ। এবার আমাকে দেখতে হবে যে কি বের করতে বলছে, বর্তমানে কার বয়স কত। তার মানে পিতার বয়সও বের করতে বলেছে, পুত্রের বয়সও বের করতে বলেছে। তাহলে পিতার বয়স বের করব আগে। তো এর জন্য কি করব, পিতার বয়সের যে অনুপাতটা অর্থাৎ প্রথম যে অনুপাতটা আছে পিতার, সেটা হচ্ছে 7, সেটা আমি লিখে নিব। এরপরে গুণ চিহ্ন দিয়ে নিচে করব কি, নিচেরটা হচ্ছে ক্রস গুণনের পার্থক্য, অর্থাৎ এটার সাথে এটা গুণ করব, 5 7 কত হয় 35, আর এটা হচ্ছে 3 13 39। তো যেহেতু 39 বড়, তাই আমি আগে 39 লিখবো মাইনাস 5 7 35, অর্থাৎ 5 7 গুণ করে আমি 35 লিখে দিলাম। আর উপরে কি লিখবো, উপরে হচ্ছে নতুন যে অনুপাতটা দেওয়া আছে আমার 13:5, সেটাকে বিয়োগ আকারে লিখে দিব, অর্থাৎ 13 মাইনাস 5। গুণ চিহ্ন দিয়ে আমার কত বছর আছে, 4 বছর। তো এইটাই আমি মানে এই অঙ্কের হচ্ছে বেশি সুবিধা হচ্ছে সুপার শর্টকাটের, যে আপনার 4 বছর পূর্বে আছে নাকি 4 বছর পরে আছে এত কিছু আপনাকে দেখতে হবে না। পূর্বে থাক আর পরে থাক, এখানে শুধু বছর যেটা আছে সেটাই লিখে দিবেন, আর কোনো চিন্তা করতে হবে না। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলেই পিতার যে বয়সটা, বর্তমান বয়স, সেটা পেয়ে যাব। অর্থাৎ 7 গুণ বিয়োগ করলে উপরে হয় 8, নিচে হয় 4 গুণ 4। তো আমরা যদি 4 4 কাটাকাটি করে দিই তাহলে থাকে 7 আর 8, 7 8 56। তো আমরা পিতাটা পেয়ে গেছি 56। এবার আমরা চলুন পুত্রেরটা বের করি। পুত্রের বর্তমান বের করব। সবকিছু সেম থাকবে, একটু বুঝে নেন, কারণ এখন থেকে আরেকটু শর্টকাটে করাবো। এটা হচ্ছে পিতার জন্য ছিল, আমরা 7 লিখেছিলাম। এখন আমাকে জানতে চাইছে পুত্রের বর্তমান বয়স কত। কিছু না, সব সেম রাখবো, শুধু এখানে 7 এর জায়গায় 3 বসাই দিব, 7 এর জায়গায় 3 বসাই দিব, 3 বসাই দিয়ে বাকি সব সেম রেখে দিব, কারণ এগুলোতে কোনো চেঞ্জ নেই। গুণ 4। ওকে, তো আমরা এটা কাটাকাটি করে দিই, 4 4 কেটে দিই, তাহলে 3 আটা কত হয়, 3 আটা 24। তো আমরা কি কি পাচ্ছি, পুত্রের যে বয়স সেটা পাচ্ছি 24 এবং পিতার বয়স পাচ্ছি 56। তার মানে ক নাম্বারটা হচ্ছে আমার সঠিক উত্তর, 56 ও 24। তো এই অঙ্কটাই যদি আমরা অপশন টেস্ট করে সলভ করতে যাই তাহলে কি করব, প্রথমেই এখানে কার বয়স দেওয়া আছে, যেটা প্রথমে আছে বড় সেটা হচ্ছে সবসময় পিতার বয়স, সেটা হচ্ছে সবসময় পিতার বয়স। তো আমরা এই পিতার বয়সকে পিতার যে বর্তমান বয়সের যে অনুপাতের মানটা আছে অর্থাৎ 7, সেটা দিয়ে ভাগ করতে চেষ্টা করব। যেমন দেখুন 32কে কিন্তু 7 দ্বারা ভাগ যায় না, ঠিক না। তো আমরা এবার দেখব যে 50কে যায় কিনা, যেহেতু 32কে 7 দ্বারা ভাগ যায় না, তাই ঘ নম্বরটা আমার উত্তর হবে না। এবার দেখবো 50কে 7 দিয়ে যায় কিনা, 7 7 49, 50 হয় না, তো খ নাম্বারটাও আমার উত্তর হবে না। 40কে দেখি 7 দিয়ে যায় কিনা, 6 7 42, 5 7 35, যাচ্ছে না। এবার দেখি 56কে 7 দিয়ে যায় কিনা, 7 8 56, হ্যাঁ ভাগ করলে আমরা 8 পাচ্ছি, তার মানে 7 দিয়ে 56কে ভাগ করা যাচ্ছে, তার মানে ক নম্বরটাই হচ্ছে আমার সঠিক উত্তর, যেহেতু এগুলোর একটা কেউ যাচ্ছে না। তো এইভাবে মুখে মুখে আমরা অপশন টেস্ট করে দ্রুততার সাথে অঙ্কগুলো সলভ করতে পারবো। তো এবার চলুন আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। তো এবার আসুন 3 নম্বর অঙ্কটি দেখি আমরা। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 3:1 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:2, তাদের বর্তমান বয়স কত। তো ঠিক সেম, এটাও আমরা সেই সুপার শর্টকাটে সলভ। তো প্রথমেই আমরা যে কাজটি করে নিব সেটা হচ্ছে এখানে পিতা, এখানে পুত্র। তো পিতার যে অনুপাতটা প্রথমে লিখে ফেলবো, পুত্রেরটা লিখে ফেলবো, এরপরের যে অনুপাত আছে 5:2, এটাও লিখে ফেলবো। এরপরে কাজ কি আমার, প্রথমেই আমি কার বের করব, পিতারটা বের করব। তো আসুন লিখি পিতা। তো পিতার জন্য কি করতে হবে, পিতার যে বর্তমান বয়সের অনুপাতের প্রথমটা মান দেওয়া ছিল সেটা লিখে ফেলবো 3, গুণ চিহ্ন দিয়ে নিচে কি লিখবো, নিচে হচ্ছে ক্রস গুণনের পার্থক্য, অর্থাৎ 3 2 6, 5 1 5। আর উপরে কি লিখবো, নতুন যে অনুপাতটা পাবো অর্থাৎ এই যে নতুন অনুপাত সেটার পার্থক্য, অর্থাৎ 5 - 2, গুণ চিহ্ন দিয়ে হচ্ছে 5 বছর পর বছরটা অর্থাৎ 5। তো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব, 3 গুণ 5 থেকে 2 বিয়োগ করি 3, এখানে থাকে 1 গুণ 5। তো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি 3 3 9, 5 9 45। তার মানে দেখুন পিতারটা পেয়ে গেছি আমরা অলরেডি 45 বছর। ঠিক সেম একই রকম ভাবে পুত্রেরটাও বের করে ফেলতে পারবো আমরা। কি কাজ করব, শুধু এখানে 3 জায়গাটা চেঞ্জ আসবে, 3 এর জায়গাটাতে আমরা কত বসাবো এবার 1, আর বাকি সব সেম থাকবে, অর্থাৎ এই 3 এর জায়গাতে 1 বসিয়ে দিব, গুণ চিহ্ন দিয়ে যা আছে ঠিক সেরকম ভাবে লিখে নিব আমরা, উপরে 3 নিচে 1 গুণ 5। তো এটাকে হিসাব করলে হয় 3 5 15, 1 1 কেটে দিই আমরা, অর্থাৎ 15 বছর। তার মানে পিতার বয়স হচ্ছে 45 বছর এবং পুত্রের বয়স হচ্ছে 15 বছর। তো এভাবে করে কিন্তু আমরা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে খুব সহজেই আমরা অঙ্কটা সলভ করে ফেলতে পারি, অর্থাৎ 45 এবং 15। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক। তো এটাকে যদি আমরা এবার অপশন টেস্টের মাধ্যমে করতে যাই, দেখুন কি করব আমরা, একটু খেয়াল করুন। 3 দিয়ে আমরা পিতার বয়সগুলোকে ভাগ দিব, কারণ এটা পিতার বয়সের অনুপাত। 3 দিয়ে যদি আমরা 45কে ভাগ দিই, 3 15 45, হ্যাঁ ভাগ যাচ্ছে। এবার এই যে ভাগফলটা পেয়েছি
সেটা দিয়ে আবার এই পুত্রের যে বয়সের অনুপাত ছিল সেটাকে গুণ করে দেখব যে পুত্রের বয়স মিলে কিনা। 15 সাথে 1 গুণ করলে হয় 15 1 15। তার মানে দেখা যাচ্ছে আমার ক নাম্বার অপশনটাই কারেক্ট অ্যান্সার। এবার দেখুন খ নাম্বারটা কেন হবে না, 3 দিয়ে 40কে ভাগ যাচ্ছে না, সো একদম নিশ্চিন্তে বলে দিতে পারেন খ নাম্বারটা হবে না। তারপরে দেখুন 3 দিয়ে যদি আমরা 10কে ভাগ দেই পিতার, এটাকে ভাগ যাচ্ছে বটে, 3 10কে 30, কিন্তু এবার এই 10 দিয়ে যদি আমি 1কে গুণ করি, 10 1কে 10 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আছে 12, তার মানে এটিও আমার হবে না। ঠিক সেম একইভাবে যদি আমি 3 দিয়ে 36কে ভাগ দেই, ভাগ যাচ্ছে, 3 12 36, কিন্তু 12 এর সাথে যদি আবার 1 গুণ করি, 12 1কে 12 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দিয়ে দিয়েছে 18, তার মানে এটিও হবে না। তার মানে সঠিক উত্তর হচ্ছে আমার অপশন ক। তো এবার আসি 4 নম্বর অঙ্কে, পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত 4:1। 6 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 10:1। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত? তো এটিও আমরা শর্টকাট যে ট্রিক্স তার মাধ্যমে সলভ করব, প্লাস অপশন টেস্ট করেও সলভ করব। তো প্রথমেই আমরা যদি করতে যাই অঙ্কটা, প্রথমেই এখানে পিতা লিখে নিচ্ছি, তারপরে পুত্র লিখে নিচ্ছি। তো পিতার যে বয়সের অনুপাত, প্রথমে এখানে 4, পুত্রেরটা হচ্ছে 1, তারপরে নতুন যে অনুপাতটা আছে অর্থাৎ 10 1। এরপর আমার কাছে কি, আমি আগে পিতারটা বের করব, চলেন পিতা লিখলাম। তাহলে পিতার যে বয়সের অনুপাত ছিল সেখানে পিতার যে মানটা ছিল অর্থাৎ 4, গুণ চিহ্ন দিয়ে নিচে হবে ক্রস গুণনের বিয়োগফল, অর্থাৎ 10 1কে 10 মাইনাস 4 1কে 4, আর উপরে হবে নতুন যে অনুপাতটা ছিল অর্থাৎ 10:1 তার পার্থক্য, অর্থাৎ 10 মাইনাস 1, গুণ চিহ্ন দিয়ে বছর অর্থাৎ 6 বছর। তো এটাকে ক্যালকুলেশন করে ফেলি আসুন। উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 6। তো আমরা যদি এটাকে কাটাকাটি করি, 6 6 কেটে দিই, অর্থাৎ 4 9 36। তো আমরা অলরেডি পিতার বয়স পেয়ে গেছি, বর্তমান বয়স। এবার তাহলে পুত্রটা বের করব, সবকিছু সেম থাকবে, শুধু 4 জায়গাতে এবার বসাবো কত 1, কারণ আমরা পুত্রেরটা বের করতেছি। তো এখানে যা শুধু 1 বসাই দিব, উপরে ঠিক সেম 9 থাকবে, নিচেও 6 থাকবে, এখানেও 6 থাকবে। তো কাটাকাটি করলে আমরা কত থাকে 9 1 কে 9, তার মানে পুত্রের বয়স আমরা পেয়ে যাচ্ছি 9, তার মানে 36 পিতার এবং 9 হচ্ছে পুত্রের, তার মানে 36 ও 9 খুব সহজেই আমরা সলভ করতে পারি। তো এবার আসুন এই অঙ্কটা আমরা কিভাবে অপশন টেস্টের মাধ্যমে সলভ করা যায় কিনা সেটা দেখব। 4 দিয়ে যদি আমি 56কে ভাগ করি, তো 4 দিয়ে দেখুন 56কে ভাগ করলে হয় 14, এবার এই 14 এর সাথে 1 গুণ করলে হয় 14 1কে 14, তার মানে এটা কিন্তু আমার কারেক্ট আছে। এখনই আমি এটাকে সঠিক বলতে পারছি না যতক্ষণ না পর্যন্ত আমি বাকি অপশনগুলো টেস্ট করতেছি। একটু ভালো করে দেখুন, আমি প্রথমেই ভিডিওর প্রথমেই কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে অপশন টেস্ট করে কিন্তু সব অঙ্ক সলভ করা যাবে না, তাই আমি অপশন টেস্ট করার পক্ষে না, তবে বেশিরভাগই অঙ্ক অপশন টেস্ট করে সলভ করা যায় এবং তা অনেক দ্রুতই সলভ করা যায়। তাই প্রথমে আপনারা অপশন টেস্ট করে চেষ্টা করবেন, যদি না পারেন তারপরে সুপার শর্টকাটে চলে যাবেন। তারপরেটা দেখুন, এবার 4 দিয়ে যদি আমি 32কে ভাগ দিই, অর্থাৎ 4 8 32, ভাগফল পাচ্ছি 8। এবার এই 8 দিয়ে যদি আমরা 1কে গুণ করি, 8 1কে 8, দেখুন এটাও কিন্তু কারেক্ট, ঠিক না? এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এবার দেখুন গ নম্বরে চলে যাচ্ছি। 4 দিয়ে যদি আমি 36কে ভাগ দিই, 4 9 36, 9 দিয়ে যদি আবার 1কে গুণ করি, 9 1কে 9 পাচ্ছি, এটাও কিন্তু কারেক্ট। এবার দেখুন 4 দিয়ে যদি আমি 40কে ভাগ করি, 4 10 40, এবার 10 দিয়ে যদি 1কে গুণ করি, 10 1কে 10, এটাও কারেক্ট। এখন সমস্যায় তো পড়ে যাবেন আপনারা, কোনটা সঠিক নিচের চারোটাই কি সঠিক? কখনোই না। গিয়ে দেখছেন যে আপনার সবগুলাই মিলে যাচ্ছে, তখন আপনি অপশন টেস্ট করে এটার উত্তর বের করতে পারবেন না। তখন আপনি কি করবেন? সুপার শর্টকাটে অঙ্কটা করে ফেলবেন, অর্থাৎ এভাবে করে ফেলবেন। তো ভিউয়ার্স, যদিও আজকেরই পার্ট 2 মানে পার্ট 1 এর টাইপ 2 দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বলে টাইপ 2টি দেখাচ্ছি না আজ। তো আপনারা নিজেরা 5 নম্বর অঙ্কটি করে আমাকে কমেন্ট করে জানান, দেখি কে কে পেরেছেন। প্রথমে অপশন টেস্ট করে চেষ্টা করবেন, যদি অপশন টেস্ট করে না মিলে তাহলে আপনারা সুপার শর্টকাটে চেষ্টা করবেন এবং আপনারা নিজ দায়িত্বে গতানুগতিক পদ্ধতিতেও দেখে নেবেন। আমি কিন্তু প্রথম অঙ্কটি আপনাদেরকে গতানুগতিক পদ্ধতিতে করে দেখিয়েছি, তো সবগুলো হয়তো করে দেখাতে পারিনি কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আপনারা নিজেরা প্র্যাকটিস করুন এবং কারো কোনো সমস্যা থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এতটুকুই, সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।